পাকিস্তানের মধ্যেকার ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আজকে ছিল দ্বিতীয় দিন। বাংলাদেশ গতকালকে ৪ উইকেটে ৩০১ রানে শুরু করতে নেমে আজকে লাঞ্চ বিরতির কিছুক্ষণ পরে ৪১৩ রানে অল আউট হয়ে গিয়েছে। তারপর পাকিস্তান যেভাবে ব্যাট করতেছে মনে হচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা জিততেই পারবে না। আগামীকালকে যদি বাংলাদেশ শুরুতে ভালো কিছু করতে না পারে। গতকালকে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে শুরু করে বাংলাদেশ আজকে প্রথমে সকালে খেলতে নেমে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস ভালো শুরু করেছিল, কিন্তু লিটন কুমার দাস কিছুক্ষণ পরে খেই হারিয়ে ফেলে। তারপর মুশফিকুর রহিম যদিও অনেকক্ষণ ধরে রাখতেছিল, মেহেদী হাসান, মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ সবাই নেমেছে। তারপর যদিও তাসকিন আহমেদ টর্নেডো ইনিংস খেলেছে, তিনি ১৯ বলে ২৮ রান করার ফলেই বাংলাদেশ ৪০০ রান পার করতে পারে। যদি মেহেদী হাসান, মিরাজ, তাইজুল ইসলাম আরও একটু ভালো করতে পারতো, লিটন কুমার দাস যদি 50+ রান করতে পারতো, তাহলে বাংলাদেশের স্কোরটা আরও অনেক হেলদি হতো। যাই হোক, বাংলাদেশ ৪১৩ রানে অল আউট করার পর বিশেষ করে শেষের দিকে যেন ওদের পেস বোলাররা যেভাবে উইকেট নিয়েছে, সেভাবে উইকেট নেওয়া দেখে অবশ্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মনেই করতেছিল যে তারা মনে হয় বাংলাদেশের বোলাররা মনে হয় অনেক ভালো করবে। তাসকিন আহমেদ, নাহিদ রানা, ইবাদত হোসেন তো দুর্দান্ত পেস বোলার, তাদের বলের স্পিড অনেক বেশি, তারা মনে হয় ভালোই করবে। কিন্তু পাকিস্তানের ২ ওপেনিং ব্যাটসম্যান ইমামুল হক এবং নতুন অভিষিক্ত আজওয়াইজ, তিনি যেভাবে খেলেছেন, আজওয়াইজ তো তিনি অপরাজিত আছেন ৮০+ রানে। এটা তার প্রথম টেস্ট খেলতে নেমে তিনি যেভাবে খেলতেছেন, এটা আসলে দেখার মতো একটা বিষয়। পাকিস্তানের ব্যাটসম্যানদের অবশ্য প্রশংসা করতে হয়, তাদের প্রশংসা না করলেই নয়, কারণ তারা আসলে বাংলাদেশকে এখন যে কীভাবে নেবে, কারণ আগামীকালকে যদি বাংলাদেশ শুরুতে ভালো করতে না পারে, তাদের উইকেট হারাতে না পারে, শুরুর মুভমেন্ট যদি ধরে রাখতে না পারে, তাহলে তো বাংলাদেশের জন্য আসলে দুর্দশাই অপেক্ষা করতেছে। আজকে নাহিদ রানা, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন তারা তেমন ভালো করতে পারে নাই। তারা শেষ পর্যন্ত পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান করে আজকের দিনে খেলা শেষ হয়েছে। আশা করি আগামীকালকে বাংলাদেশের বোলাররা তাদের অনেক চেপে ধরবে এবং শুরুতে উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলাবে। এটা হয়তো কালকেই বোঝা যাবে, কারণ আগামীকালকে সকাল 10টায় যখন খেলা শুরু হবে তারপরে হয়তো দেখা যাবে। কারণ প্রথম ১ ঘন্টা তো ময়েশ্চার থাকে, কারণ সেখানে পেস বোলারদের জন্য সুবিধা হয়, যেটা আজকে সুবিধা নিয়েছিল পাকিস্তানি পেস বোলাররা। আশা করি বাংলাদেশও এরকম সুবিধা নিতে পারবে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, তারা পাকিস্তানকে হারানোর জন্য উপায় খুঁজে বের করবে। যাই হোক, এখন দেখার বিষয় আগামীকালকে বাংলাদেশ কিভাবে শুরু করে। আপনার কি মনে হয়, পাকিস্তানের সাথে কি বাংলাদেশ আগামীকালকে তৃতীয় দিনে কি ভালো করতে পারবে, শুরুতে উইকেট আনতে পারবে? সেটা আপনারা আপনাদের মতামত এই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।